তুমি কাঁদছিলে? স্বপ্ন দেখেছি। খারাপ কোনো স্বপ্ন? অনেক ভালো স্বপ্ন ছিল। অনেক ভালো স্বপ্ন দেখেছো, তবুও তুমি কেঁদেছো, তাই তো? তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। শেহরজাদ, কেমন আছো মা? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, আমরা সবাই ভালো আছি। শান কেমন আছে? শান ভালো আছে, স্কুলে গেছে, আমি অফিসে যাচ্ছি। ভালো ভালো। শেহরজাদ, জি বলুন। তোমার কোম্পানির সাথে আমার কিছু কাজ আছে। তুমি যদি ওখানে থাকো তাহলে আমি তোমার সাথে দেখা করতে আসব, কথা বলা দরকার। অবশ্যই, যখন খুশি আসুন, আমি অফিসেই আছি। ঠিক আছে, আমি 2 ঘন্টার ভেতর চলে আসব। আচ্ছা, আমি অপেক্ষা করছি, রাখি। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। ইস্তাম্বুল প্রজেক্টটা নেওয়ার পর আমাদের কালচারাল কাজের অফার বেড়ে গেছে। কালচারাল কাজের জন্য তো রাষ্ট্রীয় কোম্পানি হয়ে যাব। ঠিক বলেছেন মিস্টার ইয়াসিন। গুড মর্নিং। গুড মর্নিং। সরি, একটু দেরি হয়ে গেল। অসুবিধা নেই, আমরা এখনো মিটিং শুরু করিনি। তো যা বলছিলাম, বেনিয়াপি আর চেলি কনস্ট্রাকশন হিসেবে আমার মনে হয় সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যবসাটাকে ইউনেস্কো সাহায্য করতে পারে, আর সেটা আমাদের জন্য সম্মানজনক হবে। বাহ, তাই নাকি? ওদের প্রস্তাবটা কি? এটা কালে জেলায় পুরনো বারগামা হাউসের রেস্টোরেশন। ও, খুব ভালো। জায়গাটা খুব ভালো করে চিনি। গত বছর ওখানে একটা কনফারেন্স ছিল, আমি আমার এক বন্ধু সেখানে গিয়েছিলাম। আমরা আগে পৌঁছতে পারলে ভালো হয়। আমরা কি একসাথে যেতে পারি? আমি আগে যাব? তোমার কি মনে হয় তোমাকে আমি আগে যেতে দেবো? আমি আপনাদের সাথে যেতে পারি মিস্টার করিম, আমি ওই জায়গাটা খুব ভালো করেই চিনি। আমাদের সাথে যাবে তো বেনু? তাহলে খুব মজা করে বেড়ানো হবে। আপনিও চলুন ইয়াসিন ভাই। আরে না, আমি আপনাদের বিরক্ত করতে চাই না। আমি এই বয়সে যেতে পারবো না, আপনারাই ঘুরে আসুন। কাল সকাল সকাল চলে যাব, যাতে সব জায়গায় ভালো মতো দেখতে পারি। ঠিক আছে। বলুন। বোরহান ইবলিয়াগলু শেহরজাদ ম্যাডামের সাথে দেখা করতে চান। শেহরজাদ ইবলিয়াগলু? হ্যাঁ, ঠিক আছে, আপনি পার্কিং লটে গাড়ি রাখতে পারেন। থ্যাঙ্কস। তুমি কি সত্যি জানতে না যে তুমি বারগামায় যাচ্ছ? না, একদম না, খুব অবাক হয়েছি। তাহলে মিস্টার করিম সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। তুমি নিশ্চয়ই ওনার সাথে একটা দারুণ উইকেন্ড কাটাতে যাচ্ছ। যা, দুষ্টুমি করো না। তুমি কি জানো আমি জাহানারাকে একদম পছন্দ করি না? আমিও। জাহানারা কিভাবে মিস্টার করিমকে আগ বাড়িয়ে সাহায্য করার কথা বললো? এটা পরিষ্কার মিস্টার করিমকে ভুল বোঝাচ্ছিল। আর বলো না, আমি তো ওকে এই বিল্ডিংয়েও সহ্য করতে পারি না। মিস্টার করিমও বোধহয় ওকে পছন্দ করেন না, কিন্তু কি করার আছে, ও তো জাফর সাহেবের এমপ্লয়ি। হ্যালো, বুঝলাম না, বোরহান এভলিয়াগলু? উনি কি এসেছেন? ওনাকে বলো আমি অপেক্ষা করছি। শেহরজাদ, তুমি আহমেদের বাবা না? আচ্ছা, ঠিক আছে, শেহরজাদ ম্যাডাম অপেক্ষা করছেন। তুমি কি জানতে উনি এখানে আসবেন? হ্যাঁ, উনি দেখা করতে চেয়েছিলেন। শেহরজাদ, তোমার কি মনে হয় উনি এখন মহাপুরুষ হয়ে গেছেন? কি করব বেনু, উনি অনেকবার ক্ষমা চেয়েছেন। তুমি অনেক ভালো, তোমার জায়গায় থাকলে আমি ক্ষমাই করতাম না। আর কি করব বলো, উনি তো শানের দাদা হন, বাচ্চাটারও তো ওনাকে দরকার আছে। তুমি সত্যি অনেক ভালো। তুমি কোথায় যাচ্ছ? ইয়াসিন সাহেব অপেক্ষা করছেন, তুমি আগে এটা সামলাও। থ্যাংক ইউ।
ওয়েলকাম। থ্যাংক ইউ। ভেতরে আসুন। বসুন। তোমাকে বিরক্ত করলাম। না, কি বলছেন? আমি খুব খুশি হয়েছি যে আপনি এখানে এসেছেন। এটা তো অনেক বড় কোম্পানি, আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমার বসের বাবা এটা 1972 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এন্ট্রি হলে যার ছবি দেখলাম উনি? হ্যাঁ, মহসিন আকসাল আর ইউব বেঞ্জুলু। তার ছেলেরা ব্যবসা সামলাচ্ছে? হ্যাঁ। বাহ, উপযুক্ত ছেলে পেয়েছেন। তুমি কটার ফ্লাইটে এসেছো? আমি 7টার সময় প্যারিস থেকে উঠেছি। কিন্তু তুমি যে আসবে সেটা আমাকে আগে বলনি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি যদি বলতাম আমাকে এসে নিয়ে যাও, তাহলে তো আর তোমাকে সারপ্রাইজ দেওয়া হতো না, তাই না? ভালো হয়েছে এসেছো, খুব মিস করি তোমাকে। আমার মনে পড়ে না, আমিও তোমাকে খুব মিস করি। আমি যখন বেলজিনের সাথে কথা বলছিলাম তখন বুঝেছি আমি তোমাকে কতটা মিস করি। আমি ভাবলাম আমি কেন এখানে বসে আছি, আমি কি বোকা যে প্লেনে উঠলাম আর চলে এলাম? খুব ভালো করেছো খালা। শোনা বাবা, এটা তো খুব সুন্দর। এটা কি নূর কিনেছে? হ্যাঁ খালা। ওহ, দারুণ। তোমাকে কিছু বলছি না। হ্যাঁ, এবার তুমি বলো, তোমার জীবন কেমন কাটছে? কেমন আছো তুমি? ভালো, খুব ভালো। খুব ভালো? তুমি তো খুব একটা যোগাযোগ রাখো না, তার মানে নিশ্চয়ই অন্য কিছু আছে। হ্যাঁ, না, ভালোই তো আছে। আরে না না, তোমার সাথে জোড়াজুড়ি না করলে তুমি কিছুই বলো না। কি হয়েছে ফরিদা? এই নিন, আমি আপনাকে তুর্কি কফি খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু সমস্যা নেই মা, এটাও ভালো। এর ঘ্রাণটা দারুণ। হ্যাঁ, খুব সুন্দর। বাড়ির লোকেরাও আজকাল এটা খায়, খুব পছন্দ করে। হ্যাঁ, শেহরজাদ, মা বলুন। আমি আজ তোমার কাছে আলী কামালের হয়ে ক্ষমা চাইতে এসেছি। আলী কামাল যা করেছে সেটা আলাদা বিষয়। নাদিয়া আমাকে ব্যাপারটা বলেছে, আমি খুব লজ্জিত। আলী কামালের আচরণে আমি লজ্জিত, কিন্তু ও তো আমার ছেলে। যখন আহমেদ মারা গেল, আলী কামাল আমার দ্বারা প্রভাবিত ছিল, তাই সে। মিস্টার বোরহান, আমি এখন ওসব কথা ভুলে গেছি। আর কি হবে এগুলো বলে? ধন্যবাদ মা, তোমার বিনয়ে আমার লজ্জা হওয়া উচিত। ধন্যবাদ। পারলে শানকে নিয়ে আগামীকাল আমাদের বাড়িতে এসো, আমাদের ভালো লাগবে। আমি তো আর বেশি দিন বাঁচব না। এখন শেষ ইচ্ছা একটাই, শানকে ওর দাদু বাড়িতে খেলাধুলা করতে দেখা। হ্যাঁ, তোমরা আসবে তো? শেহরজাদ, সরি তোমাকে বিরক্ত করলাম, আমি পরে আসবো। না মিস্টার নূর, আসুন। পরিচয় করিয়ে দিই। মিস্টার বোরহান, বোরহান এভলিওগ্লু। মিস্টার নূর এই কোম্পানির 2 জন পার্টনারের একজন। ও, দেখা হয়ে ভালো লাগলো। আমারও ভালো লাগলো, ওয়েলকাম। থ্যাঙ্কস। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি মিস্টার নূর? আমি কংগ্রেস সেন্টার নিয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু সেটা জরুরি না। আমি তাহলে আজ আসি। আরে না না, অস্থির হবেন না, আমার কোনো তাড়া নেই, আমরা পরে কথা বলে নেব। ভালো থাকবেন। আপনিও। হুমায়রা ম্যাডাম কি বিনিয়াপি থেকে রিজাইন দিয়েছেন? ওনাকে দেখি না। উনি অনেক দিন ধরেই আসছেন না। সেটা কেন জানি না, মনে হয় উনি প্রেগনেন্ট। ও, ভালো খবর। ওনার হয়তো কাজ করতে ভালো লাগছে না, তাই আসেন না।
উনি কদিন ধরে ছুটিতে আছেন। উনি যদি সত্যি চাকরিটা ছেড়ে দেন তাহলে অবশ্যই আমাকে জানাবে। ম্যানেজার ডিপার্টমেন্টের জন্য বিনিয়াপিতে আমি কাউকে সাজেস্ট করতে পারি। এটা বিনিয়াপির ব্যবসা জাহানারা। আমরা যেহেতু বিজনেস পার্টনার, তাই আমাদের প্রত্যাশার বাইরে কিছু করা ঠিক না। তাছাড়া আমার তো মনে হয় যে হেলেনের কোনো বস দরকার নেই, ও এমনিতেই কাজে ভালো করবে। থ্যাংক ইউ। সরি, এক্সকিউজ মি। তুমি কত বছর ধরে লন্ডনে আছো হেলেন? 5, কিন্তু গ্রাজুয়েশন করিনি। আমাকে বোকা পেয়েছো? লন্ডনে অনেক রকম কাজ আছে যেটা আমি করতে পারি। একদম ঠিক। তুমি গ্র্যাজুয়েশনের আগে ফিরে এলে কেন? এমনি, আর ইচ্ছে করলো না তাই। তুমি ফিরে গিয়ে ওটা শেষ করবে তো? হয়তো, জানি না, করব। যেহেতু এখানে তুমি ফ্রি কাজের চেষ্টা করছো, তাহলে ফিরে গিয়ে ওটা চালিয়ে নেওয়া কঠিন হবে না? হতে পারে। আমি কাল গাড়ি পাঠাবো তোমাদের নিয়ে যাওয়ার জন্য। না, গাড়ি লাগবে না, কোম্পানি আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করেছে। ও, এখন এই প্রতিষ্ঠানকে আরো ভালো লাগছে। এরা কর্মীদের মূল্য দেয়। শাহানুর দাদিকে দেখতে পেলে খুব খুশি হবে। ঠিক আছে, তুমি কাজ করো। ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। যাব। আমি বলতে গিয়েছিলাম চলো কংগ্রেস সেন্টারে স্কোয়ার মিটার মেপে আসি। অবশ্য খুব তাড়া নেই। তুমি কি কিছু বলতে চাও আমাকে? শেরজাদ, তোমাকে কিছুই ব্যাখ্যা করতে হবে না। নূর, আমি ব্যাখ্যা দিতে চাই। বলো। এক বৃদ্ধ আন্টি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, কোনো ভাই বোনও নেই। আমি চাই না শানের জীবনে শুধু একজন মা থাকুক। যদি কোনোদিন আমার কিছু হয়ে যায়, শেরজাদ, এসব কেমন কথা? তখন আমি চাই ওর অন্তত দাদা দাদি থাকুক, আত্মীয় স্বজন থাকুক। নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝতে পারছি, কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ। এখন আমি তোমার পাশে আছি। মা জানো, নূর আঙ্কেল আমাকে সিন্দাবাদের গল্প বলেছে। হ্যাঁ বাবা, যাও এখন, ওঠো, বাকিগুলো কাল দেখো, ঘুমানোর সময় হয়ে গেছে। ওফো, যাও, ওঠো, আমরা কাল সকালে দাদির সাথে দেখা করতে যাব, ঠিক আছে? আচ্ছা, গুড নাইট। গুড নাইট শোনো বাবা। যাও এখন ঘুমিয়ে পড়ো। শান ওই বাড়িতে গেলে ওর দাদা দাদি ভীষণ খুশি হবেন। খুব খুশি হবে। মিস্টার নূর নাকি? না, ওই পাগল লোকটা। ওই ফটোগ্রাফার আবার উল্টাপাল্টা মেসেজ পাঠাচ্ছে। কি বলে? সৃষ্টিকর্তা তোমাকে এই সৌন্দর্য দিয়েছেন সবার জন্য, শুধু তোমার কাছের মানুষদের জন্য না।
তুমি স্বর্গীয় সৌন্দর্যের প্রতিফলন। না করো না শেহরজাদ, প্লিজ। হারুন, এসব কথার মানে কি? উনি আমার ছবি দিয়ে একটা এক্সিবিশন করতে চান। আর তুমি না করে দিয়েছো। আমি না করেছি, কিন্তু সে মানছেই না। বুঝতে পারছি না ওনাকে নিয়ে কি করব, কি করে বাঁচবো এর হাত থেকে। দরজা খুলুন শেহরজাদ, প্লিজ। শেহরজাদ, দরজা খুলুন প্লিজ। কি হলো? শান্ত হও, শান্ত হও। তুমি ভয় পেও আবারও না, একই কাজ করেছে, তাই না? শান্ত হও, শান্ত হও, মাথা ঠান্ডা করো। আমরা আছি তো। চলে যান বলছি আমি, কিন্তু পুলিশ ডাকছি। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো হ্যালো, এটা কি পুলিশ স্টেশন? আমি একটা রিপোর্ট করব। সালাদে লেবু আর তেল দিয়েছো তো? দিয়েছি। আমি কি কোনো সাহায্য করব? না, দরকার নেই, তুমি তো আমাদের অতিথি। হ্যাঁ, আজ পর্যন্তই, কাল চলে যাব। অবশেষে তোমাদের মনে পড়বে। আমাদেরও মনে পড়বে। তুমি আমাদের সাথে এত কম সময়ে এত মিশে গেছো। তোমার ফ্লাইট কখন? কাল দুপুরে। মস্কো যেতে কতক্ষণ লাগে? 3 থেকে 4 ঘন্টা। মন খারাপ করো না, আবারও আসতে পারবে। তোমরা সবাই সত্যিই খুব ভালো। তুমিও অনেক ভালো। ওই মেয়ে কি বাড়িটা ফেরত দেবে? কথা বলেছিলে আলী কামালের সাথে? আলী কামাল বলেছে ওটা ফেরত চাইতে পারবে না। বুঝলাম না, আমরা কি বাড়িটা একটা অচেনা মেয়ের হাতে তুলে দেব? না না, এসব তুমি কি বলছো? তাহলে বাড়িটা ফেরত চাওয়ার জন্যও আলী কামালের ওই মেয়ের সাথে আবার দেখা করতে যাওয়া ঠিক না বুরহান। ওই মেয়ের কাছ থেকে ছেলেকে দূরে রাখতে হবে, সেটা যেভাবেই হোক। অন্য উপায় ভাবতে হবে। অন্য কোনো উপায় দেখতে হবে। আছে কোনো আইন? যদি বাড়িটা ফেরত না পাই তাহলে আমি মরে যাব নাদিয়া, মরে যাব। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কেমন ছেলে মানুষ করলাম, কপাল খারাপ। অন্য কারো ছেলে প্রতিষ্ঠিত সম্রাট, আর আমার ছেলে একটা মেয়েকে বাড়ি দিয়ে দেয়। অন্য কারো ছেলে মানে কে? কিভাবে হতে পারে? শেহরজাদের অফিসের বস। কি দারুণ কোম্পানি, তুমি যদি দেখতে। একটা প্রাসাদের মতো। বাবা প্রতিষ্ঠান বানিয়েছে, ছেলেরা সেটাকে বড় করেছে। ওরাও ছেলে আর আমাদেরটাও ছেলে। জেসমিন, যথেষ্ট হয়েছে। অনেক কেঁদেছো তুমি। তুমি তো জানতেই একদিনও নিজের সংসারে ফিরে যাবে। এবার খুব সব কিছু শেষ হয়ে গেল, সব। এই বছর প্যারিসের দিনগুলো খুব সুন্দর ছিল। তোমরা কেউ এলে না কেন বলো তো? এবছর যেতে পারিনি, তবে কথা দিচ্ছি অবশ্যই যাব। তাই না ফরিদা? তুমিও তো সেখানে যাবে, তাই না খালা? আমি গেলে তো তোমার মায়ের মাথা খারাপ হয়ে যাবে। সেটা কেন বুঝলাম না। আমরা সেখানে গিয়েছিলাম ও যখন এসেছিল। ওটা একটা বিলাসবহুল প্রাসাদ। ফরিদার কালটেরি প্যাকটা খুব ভালো লেগেছিল। তুমি কি তোমার খালাকে অন্য কিছু মনে করিয়ে দিতে পারো না নূর? ফিরে আসার সময় খালা ব্যাগ থেকে একটা ছুরি আর কাঁটা চামচ বের করে মাকে দিল। মা তো পাগল হয়ে গেল, আরে মারাই যাচ্ছিল। ফরিদা পাগল হয়ে গেল আর বলল, আরে এটা তুমি কি করেছো? কিভাবে? আপনি এটা কিভাবে করেছিলেন? আহা, কি জানি কিভাবে করলাম। ওখানে একটা দোকান ছিল সিফাত আন্টি, দোকানে সব কালটেরি প্যাকেট শেষ হয়ে গিয়েছিল। খালা ওগুলো মার জন্য কিনেছিল। আমি সত্যি ভেবেছি আপনি ওগুলো চুরি করেছিলেন। এবার একটু আসল কথায় আসি। আমার শেহরজাদের সাথে কখন দেখা হবে? বাথরুমে যাওয়ার আগে আমি ওর সাথে দেখা করতে চাই, প্লিজ। এটা তুমি আমাকে না, মাকে বলো। আমার মা তো কখনো শেহরজাদকে ইনভাইট পর্যন্ত করেনি। হ্যাঁ, কেন? কোনো কারণ নেই, এমনি। এসবের জন্য আমরা সময় পাইনি। চিন্তা করো না,
ওর সাথে জলদি দেখা হয়ে যাবে। পুলিশ চলে এসেছে। কেঁদো না। শেহজাদ ও সেই মানুষ না, যাকে আমি বিয়ে করেছিলাম। ও অন্য কেউ হয়ে গেছে, ভয়ঙ্কর, নোংরা। ঠিক আছে, আর ভয় পেও না, শান্ত হও। আমরা প্রতিবেশীর কাছে ছোট হলাম। কেঁদো না ফাইজা, ওনার লজ্জা পাওয়া উচিত। তোমার তো কোনো দোষ নেই। হ্যাঁ বলুন। আপনি কি ফুরকান? হ্যাঁ আমি। কি সমস্যা? আপনার নামে অভিযোগ আছে। কিসের অভিযোগ অফিসার? আমি তো সারাদিন বাসায় বসে আছি। কি এমন করেছি? কে মারধরের? সব মিথ্যা। আমি ওকে কেন মারবো বলুন? কিছুই করিনি। উনি কোথায় আছেন? অফিসার, ওনার স্ত্রী আমাদের বাসায়। ওকে খুব বাজেভাবে মারধর করা হয়েছে। মিথ্যা কথা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমি মারিনি, মিথ্যে কথা বলছে। বিশ্বাস করুন, আমি ওকে ছুঁইনি, আমি ওকে মারিনি, বিশ্বাস করুন। ওই মহিলা আপনার বাসায়? আমার বাসায়। উনি কি অভিযোগ করবেন? অবশ্যই করবেন। তাহলে ওনাকে আগে মেডিকেল চেকআপ করাতে হবে, তারপর আমরা বিষয়টি দেখব। ওকে, চলুন। অফিসার, আমি বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। আমি ওকে মারিনি। চলুন। আমি তো অবাক হয়ে গেছি। অভিভাবকেরা একটা বড় বাগানের মধ্যে ছিল। কি দারুণ একটা বিল্ডিং বানিয়েছে। ওখানকার সবাই এত ভালো, সবকিছু ঝকমক করছে। কোন জায়গার কথা বলছেন? শেহরজাদ যেখানে চাকরি করে, বিনিয়াপি কোম্পানি, মনে হচ্ছিল আমেরিকায় আছে। তুমি কখনো আমেরিকায় গেছো দাদু? না, সিনেমায় দেখেছি দাদু ভাই, যেতে হয়নি। ওরা শেহরজাদকে খুব সম্মান দেয়। ওরা তো ওকে গাড়িও দিয়েছে। বাহ, সুপার। মাশাআল্লাহ, আল্লাহ মেয়েটাকে ভালো রাখুন। মানুষের সন্তান এমন হওয়া উচিত যাতে জীবনে এগিয়ে যেতে পারে। আহমেদ যদি বেঁচে থাকতো। তোমরা খাচ্ছ না কেন? কেন দেরি করছো? শোনো, কালকে তোমাদের ভাই শান আসবে। তোমরা তোমাদের ভাইকে দেখতে পাবে, একসাথে খেলতে পারবে, খুব মজা হবে, তাই না? দাদি, ভাই শোনো, কাল রাতটা অনেক দারুণ হবে। একটা সুপার ব্যান্ড আসবে, তোমাদের ভালো লাগবে। আমাদের কথা ভুলে যাও সম্রাট। আগামীকাল এই সময় আমি বেনুর সাথে বারগাম থাকবো। তোমরা বারগামে কি করবে? আমরা পরবর্তী রেস্টোরেশন প্রজেক্টটা নিয়ে কাজ করব। বাহ, শুনে খুব ভালো লাগলো। সেলাকে যাবে আর কাবাব খাবে। তুমি সবসময় খাবারের কথা ভাবো। খেতে ভালো লাগে, আমি কি করব? হ্যাঁ, তাহলে খেতে থাকো, একা একা টেবিলে বসে খেতে থাকো। কত যেন সহজ। গুড মর্নিং। মর্নিং। তো বেড়াতে যাওয়ার প্ল্যান করেছো? প্রতি মুহূর্তের জন্য প্ল্যান করেছি। আমরা কোন পথে যাব? জানাক্কালে নাকি বুরসা? বুরসা। আমরা তোপুলার এসকি হিসার ফেরিতে উঠবো। ইয়ালোভা যাওয়ার আগে আমরা সুলতানবাচিতে ব্রেকফাস্ট করব। ও, আর লাঞ্চের কি হবে? ব্যালিকেসেরে মিটবল খাবো। যদি তুমি না চাও তাহলে অন্য কিছু খেতে পারি। আচ্ছা, চলো। আমাদের জলদি যাওয়া উচিত। চারপাশটা দেখতে দেখতে যাব। আমি খুব খুশি, অনেক ছবি তুলতে পারবো। ভাগ্য ভালো, আমাদের প্লেনে যেতে হচ্ছে না। হ্যাঁ, আমার প্লেন অতটা ভালো লাগে না। তাহলে তোমার উঠতে ভালো লাগে না? ভালো লাগে না। যখনই প্লেনে উঠি আমার বুক ধড়ফড় করে। আমি মাটিতেই থাকতে চাই। আর সমুদ্র, সেখানেও কি তোমার বুক ধরফর করে? না, ভালো লাগে সমুদ্র।
যাক, আমি ভয় পাচ্ছিলাম যে তুমি বলবে তোমার সমুদ্রও পছন্দ না। যে মানুষটা ইয়টে থাকে তাকে কিভাবে বলি সমুদ্র পছন্দ করি? তুমি অপছন্দ করলেও আমার জন্য পছন্দ করবে, ঠিক বলেছি না? তুমি যদি প্লেনও চালাতে আমি তোমার জন্য উঠতেও পছন্দ করতাম। আমি তোমার জন্য কি পছন্দ করব? ক্ষুধা লেগেছে। সুলতান বাচ্চি পর্যন্ত অপেক্ষা করতে না পারলে আমরা এখানে কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারি। আচ্ছা, ওদিকে তাকাও, সরাসরি না। উনি নূর আফসাল না? হ্যাঁ উনি নূর আফসাল। উনি বিনিয়াপি আর্কিটেক্ট না? আমি ওনাকে পত্রিকায় দেখেছি। ওনার বাচ্চাটা যে কি মিষ্টি। ঠিক বলেছে। ওই টেবিলের লোকগুলো আমাদের দেখছে। ওরা নিশ্চয়ই তোমাকে দেখছো। তুমি ওদেরকে চেনো? হ্যাঁ, মুখগুলো চেনা, ব্যবসার কারণে পরিচিত। দেখি মুখ খুলো, হা করো, হা করো, হা 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 হা। খুব ভালো, ওরা দেখুক আমরা কত সুখী। একটু কমলার জুস খাও তো বাবা। এটা অনেক মজার। এই তো আমার লক্ষ্মী ছেলে। শান, তোমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে। দাদুর বাড়ি যাওয়ার আগে চুলগুলো কাটানো উচিত ছিল, তাই না? চলো যাই। কিন্তু আমার হাতে যে সময় নেই বাবা। তোমার সময় না থাকলে আমি নিয়ে যাই। সেলুনে নিয়ে যাবে? হ্যাঁ, শান্ত বড় হয়ে গেছে, আমি ওকে বড়দের সেলুনে নিয়ে যাবো। যাবে তুমি? তুমি যেতে পারবে? পারবো যেতে। আমি বড় হয়ে গেছি, বড়দের সেলুনে ও যাব। তাই? আমার ছেলেটা বড় হয়ে গেছে, আর ও এখন থেকে বড়দের সেলুনে যাবে। না বাবা, কমলার জুসটা খেয়ে না। ও ভালো থেকো, সাবধানে জীবন। মজা করে বেরিয়ে এসো, মস্কোকে হাই বলো। ওখানে পৌঁছে আমাদেরকে কল করে জানিও, আমরা চিন্তায় থাকবো। হ্যাঁ দিব। ঠিক আছে, ভালো থাকো। আবার দেখা হবে। আল্লাহ তোমার সহায় হন। ধন্যবাদ নাদিয়া ম্যাডাম, ভালো থাক। তুমিও ভালো থেকো। সব কিছু গুছিয়ে নিয়েছো? আর তোমার পাসপোর্ট ঠিক আছে? সব নিয়েছি বোরহান সাহেব। সাবধানে যেও, খবর দিও। ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করেছেন। ভালো থেকো। জলদি করো, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। আদেম তোমাকে এয়ারপোর্টে নিয়ে যাবে, দেরি করো না। চলো চলো, ভেতরে চলো, তোমার মায়ের পেটের বোন যাচ্ছে না, চলো। এটা তো খুব মজা, তুমি বানিয়েছো? জিনাত আপুর সাথে বানিয়েছি, ওই তো ট্রেতে আছে। দারুণ, আমাকে আয়রন বানিয়ে দাও। আয়শা, আমাদের অনেক কাজ পড়ে আছে। গনি, এটা মিস শেহরজাদের জন্য বানিয়েছি। একটু ধৈর্য ধরো, উনি এলেই আমরা এটা খেতে পারবো। হ্যাঁ তাই নাকি? ও খেয়েছে তো কি হয়েছে? ভাব দেখে মনে হচ্ছে কোনো রানী আসছে। আয়শা, গনির জন্য আয়রন বানাও, আর আমার জন্য দুধ আনো। আমরা কি ওখানে যাব? কোনখানে, কোথায় জানি না, ওখানে গিয়েই দেখি। জানো না, আমাদের দেরি হয়ে যাবে যে। ঠিক আছে, আমাদের আগে গ্যাস নিতে হবে। নিতে পারবো। পথে অনেক গ্যাস স্টেশন আছে। হারিয়ে গেলে আমার দোষ না কিন্তু। ছেলেটা তো খুব সুন্দর নূর সাহেব। ওর চুলটা কিভাবে কাটবো? জানি না, শানকে জিজ্ঞেস করি। শান, তুমি কিভাবে চুল কাটবে? আপনি কিন্তু চুল বেশি ছোট করবেন না, অল্প একটু কাটবে, তাই না? হ্যাঁ। তোমার নাম শান? হ্যাঁ। কেমন আছো শান? আমার নাম সোহেল। আমি ভালো আছি। শান কি আপনার আত্মীয় মিস্টার নূর? ও আমার ছেলে।
ও আমি জমে যাচ্ছি। দাঁড়াও, নড়ো না। হ্যাঁ, ভালো দেখাচ্ছে। নড়াচড়া করো না, এভাবে দাঁড়াও। কি হচ্ছে এটা? এটা সুন্দর, তোমার খুব ভালো লাগবে। তোমার তো দেখছি অনেক গুণ। জানতাম না যে তুমি ছবিও তুলতে পারো। অবশ্যই, আমার ছবি তো ম্যাগাজিনেও এসেছে, সত্যি বলছি, কিন্তু বাসায় তুলি নিজের জন্য। করো না, খুব ঠান্ডা। আমি ধরলেই গরম লাগবে। গরম লাগছে? কিন্তু আমার গাল এমনি খুব গরম। আমি সেটা জানি। এখন চলো, চলো ওখানে গিয়ে বসি। কেমন আছেন? ভালো। ভালো, এসো। দাদিমা, আমার দাদু ভাই। মা দেখো, ও দেখতে কি মিষ্টি। এসো মা, এসো। আমার নাম মুনু। কেমন আছো? কেমন আছো? কি খবর? এই তো, থ্যাঙ্কস। চলো শান, তোমাকে ভেতরে নিয়ে যাই। পাখির ডাক শুনতে পাচ্ছ? খুব সুন্দর। তাহলে আমরা এখানে থেকে একদম চিন্তা করো না, 5 কিলোমিটারের মধ্যে কোনো গ্যাস স্টেশন খুঁজে না পেলে আমাদের এখানেই থেকে যেতে হবে। মা শেহেরজাদ, আলী কামাল তোমাকে কিছু কথা বলতে চায়। তুমি আমাদের ঘরে প্রবেশ করার আগেই ও তোমার কাছে ক্ষমা চাইবে। তুমি ওকে ক্ষমা করবে কি করবে না তা আমি জানি না, তবে আমি নিজের চোখে দেখতে চাই যে ও তোমার কাছে ক্ষমা চাইছে। বলো। মিস শেহরজাদ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার ভাই জানাজার দিন আপনার সাথে খুব বাজে ব্যবহার করেছি, কারণ আমি ভাইয়ের সুখে খুব কষ্ট পাচ্ছিলাম। আমি ওভাবে বলতে চাইনি, দুঃখিত। তোমার ভাইয়ের মৃত্যুতে আমি তোমার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আলী কামাল, কিন্তু তোমার ওই কথাগুলো আমার কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে। ওটা আমার প্রাপ্য ছিল না। তারপরও আমি তোমাকে ক্ষমা করছি, কারণ আহমেদ হয়তো এটাই চাইতো। ও তোমাকে অনেক ভালোবাসতো, এতটাই যে তুমি কল্পনাও করতে পারবে না। এসো। একটু থামো না, জায়গাটা খুব সুন্দর। বিশ্বাসই হচ্ছে না। দেখলে আমি যেটা বলেছি তাই হলো। সত্যি শেষ হয়ে গেছে? হ্যাঁ, ইন্ডিকেটর দেখো। এখন কি করব আমরা? আমি জানি না। এটাই বাকি ছিল। নেটওয়ার্কও নেই। তুমি মজা করছো। হ্যাঁ, সত্যিই তো নেটওয়ার্ক নেই। কি করব এখন? আমি জানি না বেনু, আমরা এখানে আটকে গেছি। তোমার জন্যই হয়েছে। কি? তোমাকে আমি বলেছিলাম যে গ্যাস নেয়ার কথা মনে করিয়ে দিতে। আই এম সরি, কিন্তু অনেকবার মনে করিয়েছিলাম। তাই নাকি বেনু? সত্যি মনে করিয়ে দিয়েছিলে? করিম, তুমি আমার সাথে মজা করছো? হ্যাঁ, করছি। আরে ধুর। তুমি বিশ্বাস করেছিলে? হ্যাঁ,
আমি আরেকটু হলেই কেঁদে ফেলতাম। আচ্ছা তুমি এই কথা কি করে বললে? আমি পুরো পথে তোমাকে কতগুলো জায়গা দেখালাম, কিন্তু তুমি একটা জায়গা থেকেও গ্যাস নাওনি। আমি একটু অ্যাডভেঞ্চার খুঁজছিলাম, বুঝতে পেরেছো? এখন দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। তুমি আসলেই বাচ্চা। এসো না, আমি নামবো মানে? তাহলে কি গাড়িতেই বসে থাকবে? জঙ্গলের মাঝখানে আমরা আছি, চলো একটু হেঁটে দেখি কোনো গ্রাম টাম খুঁজে পাই কিনা। আমাকে ধরতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ধরে ফেলবো। ধরতে পারবে না, আমাকে ধরতে পারবে না। দাঁড়াও, ধরতে পারবে না। ধরে ফেলবো, ধরে ফেলবো তোমাকে। দাঁড়াও, ধরতে পারবে না, আমাকে ধরতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, ধরতে পারবে না। আল্লাহ তোমাকে ভালোবাসে বোরহান, তোমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমাকে ভালোবাসে, সেজন্য এটা হয়নি নাদিয়া। এটা হয়েছে কারণ আমার ছেলের বউ একজন ভালো মানুষ। উপরওয়ালাকে ধন্যবাদ। বিনিয়াপি এখন কতগুলো কনস্ট্রাকশনে কাজ করছে মিস শেহরজাদ? এখন পর্যন্ত করেছে আলমাতা, দুবাইতে 8-1, আর আমরা ইস্তাম্বুল কালচারাল সেন্টারের কাজ শুরু করছি। খুব বড় কোম্পানি। গনি, কি ভাই তোমার পড়াশোনা নেই? এখন তোমার রুমে গিয়ে পড়ো, শেহরজাদ ভাবিকে ডিস্টার্ব করো না। কোনো সমস্যা নেই, আমরা দুজন কথা বলছি। ঠিক আছে। উনি খুব চমৎকার একজন মানুষ। হ্যাঁ, আমারও অনেক ভালো লেগেছে। দেখেছো উনি কত হাসি খুশি। এখানে কি হচ্ছে? এর মধ্যে দুজন মিলে পরনিন্দা শুরু করেছো। চুপচাপ কাজ করো, জলদি। আমাকে ধৈর্য দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও। হিংসুটে, ওনার হিংসা হয়। বোরহান সাহেব যে শেহজাদকে দাম দিচ্ছে তাই। আয়েশা, মিস শেহরজাদ যেদিন এখানে প্রথম এসেছিল আমার এখনো মনে আছে। খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, উনি একেবারে ভিজে গিয়েছিল। বোরহান, ওই ব্যাপারটা বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ বলছি। কোন ব্যাপার বাবা? কি বলবেন? আমি একটা হাসপাতাল বানাতে চাই শেহরজাদ। আমার ফ্যাক্টরির পেছনে যে জমিটা আছে সেটাতে। ওখানকার মানুষ অসহায়, ওদের দেখলে তুমিও কষ্ট পাবে। হ্যাঁ, আমি ওই মানুষগুলোর জন্য কিছু করতে চাই। খুবই ভালো চিন্তা। ওটার নাম দেব আহমেদ ইভলিয়াগলু হেলথ সেন্টার। আমার ছেলেকে তো আর ফিরে পাবো না কখনো। ওর স্মৃতি যদি ধরে রাখতে পারি। আহমেদের স্মৃতি ধরে রাখার জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না। খুব ভালো। আহমেদের স্মৃতি বাঁচিয়ে রাখার বদলে ওকে যদি বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু কি আর করব। শেহরজাদ, তুমি এই হেলথ কেয়ার সেন্টারের প্রজেক্টের দায়িত্বটা নাও। আমি তাই চাই। কি বলো তুমি? অবশ্যই নেব, খুশি মনেই নেব। পানি খাবে? আগে তুমি খাও। এই যে নাও। আর পানি নেই? উফ, আমার ভীষণ ক্ষুধাও পেয়েছে। আমারও। গাড়িটা রাখার একটা জায়গা খুঁজলে হয় না? আগে আমাদের নিজেদের জন্য একটা জায়গা খুঁজি, তারপর গাড়ি নিয়ে ভাববো। করি।
আমরা কি ঠিক পথে যাচ্ছি? আশেপাশে তো কোনো গ্রাম দেখা যাচ্ছে না, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি। আমরা একদম ঠিক পথেই যাচ্ছি। মনে হচ্ছে গ্রামটাই রাস্তার শেষ মাথায়। তোমার কি টেনশন হচ্ছে? আর একটু চলো, দেখবে ঠিক পেয়ে যাব। আমরা যদি গ্রামটা খুঁজে না পাই তাহলে কি হবে? নেকড়ে তাহলে খেয়ে ফেলবে। আমার সত্যি ভয় লাগছে। গুড বাই, আবার এসো। ঠিক আছে, চলো ভেতরে চলো, চলো। গুড বাই। আচ্ছা, বেশি বেলা হয়নি, আমার একটু তাসানে যেতে হবে। ওহ বুরহান, তুমি এখন ওখানে যেতে চাও? এই সময় গেলে কি সমস্যা নাদিয়া? অনেক দিন হয়ে গেল ওখানে যেতে পারিনি। কি সুন্দর মেয়েটা। ওর ছেলে কি তোমাকে বাবা ডাকে? না, আমাকে মিস্টার নূর বলে ডাকে। তুমি কি চাও ও তোমাকে বাবা ডাকুক? হ্যাঁ, যদি ডাকতে চাই ডাকবে। আমি ওর বাবা হতে চাই, সেই চাওয়ায় কোনো ফাঁকি নেই। আমি ওর বাবার দায়িত্ব পুরোপুরি পালন করতে চাই। তাহলে যখন তোমার নিজের সন্তান হবে তখন ওকে বাবার মতো ভালোবাসবে? অবশ্যই, আমি ওর মাকে অনেক ভালোবাসি। ওহো বাবা আমার, তোমার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা খালা, তুমিও কি আমার মতোই ভাবো? অবশ্যই নূর, এছাড়া আর কি ভাববো? আমি জানি না, মা চায় না আমি শেরজাদকে বিয়ে করি, আর মা হয়তো তোমাকেও তার মতো করেই বুঝিয়েছে। আহ, ভালোবাসা কি আমি জানি। ও, তোমরা দুজন কি আমাকে নিয়ে গসিপ করছো? অবশ্যই ফরিদা, তুমি ছাড়া আর কার ব্যাপারে গসিপ করব? বাহ, এই যে যা। খুব ভালো, থ্যাংক ইউ। তুমি দেখছি কখনো বুড়ো হবে না ফেরদৌস। কি বলছেন? আমি তো বুড়ো হয়ে গেছি। মোটেই না, তুমি তো আগের মতোই আছো। এদিকে এসো তো দেখি, সার্জারি করিয়েছো? ও, এই ঘরে বুড়ো হওয়ার মতো কি কাজ আছে? ও বুড়ো কেন হবে? মা, তুমি আমাকে মানুষ বলে মনে করো না? তুমি কি বোঝাতে চাইছো এই বাসায় কাজ করার মতো কিছুই নেই? ছাড়ো, এসব কথা বাদ দাও এখন। আমাকে ভুল বুঝো না ফেরদৌস, যখন ছোট বাচ্চা ছিল তখনই বাসায় যে কাজ ছিল এখন আর সেরকম নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো ফরিদা, আমি মঙ্গলবারে চলে যাচ্ছি। তুমি কি আমাকে একটা দিনও ঠিক মতো সময় দেবে না? তুমি যখন আবার আসবে তখন দেব, আমি এখন ব্যস্ত। আরে না, কিছুতেই না। আমি ফিরে যাবার আগে শেহজাদের সাথে অবশ্যই দেখা করে যেতে চাই। আমার যদ্দূর মনে পড়ে তুমি বলেছিলে সময় বের করে শেরজাদকে গিয়ে সরি বলবে, তাহলে সময় বের করে ফেলো। ঠিক আছে, সোমবার সন্ধ্যায় গেলে চলবে তোমার? ও, তার মানে ফাইনালি তুমি সময় দিলে। দেখুন, আমরা তো এখন কিছু বলতে পারছি না। বোরহান স্যারের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা, বোরহান স্যার আসলেই বলতে পারবো। দেখা যাক কি করা যায়। কি হয়েছে মা? তুমি প্লেন মিস করেছো? আমি যেতে পারিনি মিস্টার বোরহান। যেতে পারোনি মানে কি? যখন প্লেনের জন্য অপেক্ষা করছিলাম তখন ভাবলাম, বাড়িতে ফোন করে ওদের সাথে কথা বলছিলাম। ওরা কাঁদছে। ওরা বলল কোনো টাকা নেই, কাজ নেই। আমি ওখানে গিয়ে কি করব? আমার মা অসুস্থ, ভাই কোনো কাজ করে না। ওরা অপেক্ষা করে থাকে আমি কখন টাকা পাঠাবো। আমার থেকে যাওয়া উচিত, আমার আয় করতে হবে। কিন্তু এখানে কি করবে? জানি না, একটা কাজ খুঁজে নেব। এভাবে তুমি কোনো কাজ খুঁজে পাবে না। আবারও তুমি বাজে লোকদের হাতে পড়তে চাও? যাই হোক, ভেতরে চলো, ওখানে বসে কথা বলি, কিছু একটা বের করা যাবে। বোরহান স্যার, মিস্টার হুদা তার মায়ের জন্য একজন নার্স খুঁজছে। তুমি অসুস্থ কারো সেবা করতে পারবে? আপনার কাজ হয়ে গেছে। মিস্টার হুদা,
কিসের শব্দ? জানি না, মনে হয় কোনো পাখি। ভয় পেয়েছো? একটু। ভয় পেও না, আমি আছি। আমার মনে হয় আমরা হারিয়ে গেছি করিম। কত সময় ধরে হাঁটছি, না কোনো মানুষ দেখতে পেলাম না গাড়ি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওই লোকটা আমাদের ভুল দিক দেখিয়েছে। সেটাই। ক্ষুধা পেয়েছে? ক্ষুধার কথা এখন মাথায় আসছে না, তবে আমি ক্লান্ত, পানি খেতে হবে। আমার ভুল, আমি সব সময় এমন করি, সব সময়। কি করো সব সময়? আমার গ্যাস স্টেশন পছন্দই হলো না, কোনোটা নোংরা তো কোনোটা খারাপ, তাই তো এমন হলো। আই এম সরি বেনু। কিন্তু আমি তো তোমাকে কোনো কমপ্লেন করিনি। তুমি জানো কতবার পথে আমার এমনটা হয়েছে? শিক্ষা হয় না, এখন আমার নিজের উপরই খুব রাগ হচ্ছে। আর এমনটা হবে না। ঠান্ডা লাগছে? একটু লাগছে, সূর্য ডোবার পর ঠান্ডাটা পড়েছে। নাও। আরে না, তোমার ঠান্ডা আমার লাগবে। কিচ্ছু হবে না, মোটেও আমার ঠান্ডা লাগছে না। লাগবে না। প্লিজ এটা পরে নাও। করিম, কি হয়েছে? ওখানে আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে গ্রামটা খুঁজে পেলাম। জলদি এসো, দাঁড়াও, জলদি এসো। দাঁড়াও, আস্তে। যত কাছে মনে হচ্ছে ওটা তত কাছে না। সে কি এখনো জেলে আছে? কেস কোর্টে উঠেছে, কিন্তু প্রসিকিউটর চাইলে ওকে ছাড়িয়ে নিতে পারবে। কিভাবে? যে লোকটা আমার মেয়ের সাথে এমন করেছে তাকে ওরা ছেড়ে দেবে? অফিসার সেটাই বলেছে, হয়তো এতদিনে ছাড়াও পেয়ে গেছে। ওই পশুটা তোমাকে কবে থেকে মারতো মা? বলো বলো আমাকে, চুপ করে থেকো না। বিয়ের পর থেকেই বাবা। কি? তুমি আমাকে কখনো বলনি কেন? ফাইজা, বলো আমাকে, তুমি কেন বলনি যে ও তোমাকে মারে? কারণ আমি ভেবেছি তুমি রাগ করবে। তুমি তো এই বিয়েতে রাজি ছিলে না। আহ মা আমার, আমি কখনো ওর সাথে মেয়েকে বিয়ে দিতে চাইনি, কিন্তু আমার মেয়ে আমার কথা শুনেনি, এই জন্যই কিছু বলেনি। ও কিভাবে জানতো যে এরকম হবে? কিছুদিনের মধ্যে উকিলের কাছে যাব। ডিভোর্সের ব্যাপারে কথা বলতে? ওর সঙ্গে থাকাটাই তো কষ্টের। হ্যাঁ তাই তো, আমার মনে হয় না ও কোনোদিন পাল্টাবে। এভাবে টর্চার সহ্য করার কোনো মানে নেই। ভাবতাম ঠিক হয়ে যাবে, হয়তো আমাকে আগের মতো ভালোবাসবে, কিন্তু আরো খারাপ হচ্ছে। খারাপ দিন শেষ হয়ে গেছে, আমি তোমাকে রাস্তায় কুড়িয়ে পাইনি। চলো আমার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ মিস শেরজাদ, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। এভাবে বলবেন না। চলো মা, যেতে হবে, তোমার মা অপেক্ষা করছে। আপনার একটু চা খেয়ে যান। না, এখন যাই, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। আমার বিশ্বাসই হচ্ছে না। আমারও না। আমি আর হাঁটারও শক্তি পাচ্ছি না। চলো ওই বাড়িটাতে যাই। চলো যাই, আমি খুব ক্লান্ত। আশা করি ওরা আশ্রয় দেবে। মনে হয় দেবে। কেউ কে আছেন? কেউ আছেন? জি বলুন। হ্যালো। কে এসেছে মোরসালিন? চিনি না মা। জি বলুন। শুভ সন্ধ্যা আন্টি। শুভ সন্ধ্যা, কি হয়েছে? আমরা ইস্তাম্বুল থেকে এসেছি। রাস্তার মাঝে গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, আমাদের যদি একটু আশ্রয় দিতেন। অবশ্যই বাবা, তোমরা এখানে থাকতে পারো, ভেতরে এসো। কি হয়েছে সাফিয়া? দুজন অতিথি এসেছে, আজ রাতে এখানেই থাকবে। আরে আসুন আসুন, কোনো সমস্যা নেই, ভেতরে আসুন। আসুন ভেতরে আসুন। সাফিয়া, টেবিলে খাবার দাও, আসুন। আপনাদের নিশ্চয়ই খিদে পেয়েছে। রূপাঞ্জেল তার লম্বা চুল জানালা দিয়ে নিচে ফেলতো। তারপর রাজপুত্র ওই চুল বেয়ে ধীরে ধীরে দুর্গে উঠে যেত, আর তারপর তার অনেক গল্প করত। ঘুমিয়ে পড়েছে। তোমার কি সোমবার সন্ধ্যায় কোনো কাজ আছে? কেন, আমাকে কোথাও ইনভাইট করবে? আমি না, মা ডেকেছে। মা তোমাকে ডিনারে ইনভাইট করেছে, সে তোমার সাথে দেখা করতে চায়। শেরজাদ, আমি জানি মা তোমার সাথে যা করেছে তাতে তাকে ক্ষমা করা অসম্ভব,
কিন্তু তুমি যদি সব ভুলে যাও আমি খুব খুশি হব। আমরা আর ওই পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। আমি যাব। খালাও দেখা করতে চায়। কি বললে? আমি বলেছি আমি যাব। কফি ঠান্ডা হচ্ছে। এটাও খেয়ে দেখুন, একদম ফ্রেশ, নিজেদের বাগানের। থ্যাঙ্কস নিয়াজি আঙ্কেল, পেট একদম ভরে গেছে, আর খেতে পারবো না। আরে তুমি খাও। শোনো, তোমার হাজবেন্ডের কথায় কান দিও না, আরাম করে খাও। থ্যাংক ইউ মিস্টার নিয়াজি, আমারও পেট ভরে গেছে। মা, তুমি এটা কি বলছো? বাবা, তুমি কি তোমার স্ত্রীকে বেশি খেতে বারণ করো? ওকে চড়ুই পাখির মতো দেখাচ্ছে। তোমাদের নতুন বিয়ে হয়েছে? আস্তে আস্তে। তোমাদের কোনো বাচ্চা নেই? সবই ভাগ্য নিয়াজি আঙ্কেল। আসলেই তাই, সবই ভাগ্যের ব্যাপার। সময় হলে সব ঠিক হয়ে যাবে। এগুলো নিয়ে যাব বাবা? নিয়ে যাও মা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। না না, ঠিক আছে। নিয়াজি আঙ্কেল, ভুলবো না আপনার উপকার। কি বলছো তুমি? 2 প্লেট খাবার দেয় একটা উপকার হলো? তুমি বসো মা, আমি সাহায্য করি আপনাকে। বিছানা করে দিয়েছি, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। তোমাদের গাড়ি নিয়ে একদম ভেবো না, আমার ছেলে খুঁজতে গেছে, নিশ্চয়ই গাড়িটা খুঁজে পাবে। তোমরা চিন্তা করো না। ওকে ধন্যবাদ, আমাদের জন্য ও কষ্ট করছে। কিসের কষ্ট? ও একটু হেঁটে গিয়ে দেখে আসবে। তাহলে কি করব আমরা এখন? এখন তো তোমরা ঘুমাবে, এসো তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি। আমার সাথে চলো, চল। শুভরাত। মিস্টার নিয়াজি, মিস্টার নিয়াজি, বাড়িতে আছেন? কি হয়েছে? ভিতরে এসো। এসো। থ্যাঙ্কস। এখানে অনেক শীত পড়ে, ঠান্ডা লাগলে কম্বল নিয়ে নিও। ধন্যবাদ, আপনাকে অনেক কষ্ট দিচ্ছি। থ্যাঙ্কস। এটা কোনো বিষয় না, তোমরা ঘুমিয়ে পড়ো। গুড নাইট। মাটিতে বিছানা? হ্যাঁ। এই প্রথম মাটিতে শুভ। আমিও। মা, কি হয়েছে মোরসালিন? আঙ্কেল আঙ্কেল। আঙ্কেল আমাকে বলছে? হ্যাঁ, তোমাকেই ডাকছে। কি হয়েছে বাবা? আঙ্কেল, আপনাদের গাড়ি খুঁজে পাওয়া গেছে। পাওয়া গেছে? সেলিম আঙ্কেল অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে আছে, সে আমাকে বলল আপনাকে ডাকতে। গাড়িটা জঙ্গলে ফেলে রাখা যাবে না। যাও গিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আমি তাহলে যাই। অবশ্যই বাবা, তোমার যাওয়া দরকার। ওটা কি অনেক দূরে? হ্যাঁ, অনেক দূরে গাড়িটা রেখে এসেছেন। ও, তাহলে আমরা ওখানে কি করে যাব? সেলিম ভাই আপনাকে ওনার গাড়িতে করে নিয়ে যাবে। আচ্ছা, তুমি তাহলে চল। ঘুমিয়ে পড়ো, কিছু লাগলে আমাকে ডাকবে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাঙ্কস তোমাদের ভাই। আপনাকেও থ্যাঙ্কস ভাই। গাড়িটা খুব সুন্দর। থ্যাঙ্কস। গাড়ির ট্যাঙ্ক ফুল করে দিয়েছি। কোনো দরকার ছিল না, তোমরা এমনিতেই আমার জন্য অনেক কষ্ট করেছো। করিম ভাই, আপনি কি এখন ঘুমাতে যাবেন? কেন, তোমাদের কোনো প্ল্যান আছে? সামনে একটা নদী আছে, নাম সুবাসী, ওখানে গিয়ে আমরা একটু বিয়ার খাবো। তাই নাকি? কিন্তু বাবাকে বলবেন না। ঠিক আছে, তাহলে যাই। আচ্ছা চলুন তাহলে আগাই আমরা। না না, কোনো দরকার নেই, চলো আমরা সবাই মিলে গাড়িতে যাই। চলো আমরা উঠি। আমি জীবনে প্রথমবার এই গাড়িতে চড়ছি। আমারও তো এই প্রথমবার। ইন্ডিকেটরটা দেখো।
আর এই যে সাউন্ড সিস্টেম, এটা দারুণ ভাই, গাড়িটা খুব ভালো। এই দেখো দেখো, আসলে গাড়িটা দারুণ, একদম প্লেনের মতো। ও খুব ভালো। বলছেন? ওই অ্যাপার্টমেন্টে কেন যেতে পারবো না? ওটার মালিক আমি। অবশ্যই আপনি মালিক, কিন্তু আপনি এখন যেতে পারবেন না। আপনি নিজেও সেটা জানেন। কিন্তু কেন বলুন? মিস জেসমিন, কেউ তার বাবার সাথে রাগ করে বাড়ির ডকুমেন্ট আপনাকে দিয়ে দিয়েছে বলেই আপনি বাড়িতে ঢুকে যেতে পারবেন না, বুঝতে পেরেছেন? ওই বাড়িটা আপনার না, আপনি নিজেও সেটা জানেন। ও তাই নাকি? ওই অ্যাপার্টমেন্টে কার অধিকার সেটা আপনি ঠিক করবেন? মিস জেসমিন, আপনি আসলে ঠিক কি বলতে চাইছেন? আমি আসলে মিস্টার বোরহানের উকিল। মিস্টার বোরহান আপনাকে সরি বলেছেন। আপনাদের মধ্যে কিছু বোঝাপড়া বাকি আছে, কাউকে কষ্ট না দিয়ে সেগুলো ঠিক করে ফেলা উচিত। আমি সব কাগজপত্র নিয়ে এসেছি, শুধু সাইন করে দিন, বাকিটা ঠিক করে নেব। কাগজপত্র? আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু ম্যানেজ করব। আপনাকে কোনো কষ্ট করতে হবে না। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমাকে এখন যেতে হবে। আজকে আমার সময় হবে না। তাহলে আগামীকাল? বলতে পারছি না। মিস জেসমিন, মাত্র 10 মিনিট লাগবে। আপনাকে বললাম তো আমার হাতে সময় নেই। ঠিক আছে, আপনার যখন সময় হবে আমাকে জানাবেন, কিন্তু বেশি সময় নেবেন না। ভালো থাকবেন। কাকে ফোন করছো? নূরকে। ওকে জিজ্ঞেস করব শেহজাদের জন্য কি রান্না করব। তোমার সেটা নূরকে কেন জিজ্ঞেস করতে হবে? হ্যাঁ, হ্যালো নূর। হ্যাঁ বলো খালা। আমাকে বলো তো, শেহজাদ মাংস পছন্দ করে না মাছ? সেটা তো আমি জানি না। তুমি জানো না মানে? মানে আমি জানি না যে ও কি খেতে পছন্দ করে। আশ্চর্য নূর, তুমি কেন এটা জানো না? তোমরা কখনো একসাথে ডিনারে যাওনি? হ্যাঁ গিয়েছি, কিন্তু আমি কখনো লক্ষ্য করিনি। তোমার কথা বিশ্বাস হচ্ছে না। ভেবেছিলাম তুমি প্রেমিক হিসেবে সেনসিটিভ। ঠিক আছে, আমি জেনে নেবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, এখনই জিজ্ঞেস করো। আচ্ছা, আমি এখনই জেনে নিচ্ছি। কে নূর? খালা আমাদের বাড়ির সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ও, তাহলে তো তোমার মা রেগে আগুন হয়ে যাবে। আজকে সন্ধ্যার জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোমাকে নূরের কাছে জিজ্ঞেস করতে হবে না। আমি সেটা জানি ফরিদা। তুমি নাজিয়াকে রান্না করতে বলেছো আর হালকা পাতলা কিছু একটা করতে বলেছো। তোমার কথা আমি শুনেছি। নাজিয়া জানে ওকে কি করতে হবে, ওকে কিছু বলতে হয় না কখনো। ফরিদা, তোমার ছেলে যাকে ভালোবাসে তাকে সে বাড়িতে নিয়ে আসছে প্রথমবারের জন্য, আর তুমি এভাবে আপ্যায়ন করবে? এই একটু মাংস আর একটু আচ্ছু সবজি, ব্যাস এতটুকুই? জয়তুন, থামো তুমি। নূর তোমার ছেলে, একমাত্র ছেলে। তুমি যদি চাও ও তোমাকে মূল্যায়ন করুক, তাহলে ও যাকে ভালোবাসে তাকে মেনে নিতে হবে, তাকে সবসময় মূল্যায়ন করতে হবে। মাথায় ঢুকেছে কথাটা? আমি গিয়ে শেরজাদকে জিজ্ঞেস করে আসি ডিনারে কি খাবে, তা না হলে খালা আমাকে মেরেই ফেলবে। আসছি আমি। অবশ্যই নূর। কি দারুণ, ওর মুখে হাসি লেগেই আছে। খুব ভাগ্যবান। তোমার মুখে কবে হাসি ফুটবে করিম? আমার মুখের আবার কি হলো? আমি আমার জীবন নিয়ে অনেক হ্যাপি। কিভাবে? তুমি তো বেনুর সাথেও ভালো নেই। বেনুর সাথে কিন্তু আমি বেশ ভালোই আছি।
তাই নাকি? আমি অবাক হচ্ছি। আমি তো ভেবেছিলাম ওর বাজে ব্যবহারের পর তোমরা এখন আর কথা বলো না। ওটাকে বাজে ব্যবহার বলো না। ওই রাতের ব্যাপারে আমাদের কথা হয়েছে। ও ওই দিন এসেছিল শুধুমাত্র যাতে তুমি কষ্ট না পাও। আমি কোনো ব্যাখ্যা শুনতে চাইনি। বললাম তো কিছু একটা হলেই হবে। খালা জানতে চেয়েছে মাছ না মাংস। তোমার যা ইচ্ছা। না, তুমি যেটা খাবে সেটা। আচ্ছা খালা, মাছ মাংস দুটোই? নূর না, হ্যাঁ, সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। খুব বেশি কিছু করার দরকার নেই নূর, ওদেরকে কষ্ট দিও না। আরে করুক না, আমার ভালোবাসার মানুষটার সাথে তো খালার রোজ রোজ দেখা হবে না। তুমি তো দেখছি আমাকে অসুস্থ করে ফেলবে জেসমিন। আমি ক্লান্ত হয়ে গেছি। কিভাবে বাড়িটা ফেরত দিতে রাজি হলে? তুমি পাগল হয়ে গেছো? আমি কি করতাম সে জ্যোতি? বাধ্য হয়ে উকিলকে আসতে বলেছি, বুঝতে পারছো না? ও উকিল, আমার খুব ভয় লাগছে। ওরা তোমার কাছে উকিল পাঠিয়েছে যাতে তুমি ভয় পাও, বুঝতে পারছো না? ওরা খুব ভালো করে জানে যে কিচ্ছু করতে পারবে না। ভুল বললাম? ঠিক বলেছ। কিন্তু সে জ্যোতি, ওই বাড়িতে তো আমার কোনো অধিকার নেই। উকিল কিন্তু ঠিকই বলেছে। ও অজ্ঞান হয়ে যাব। জেসমিন, আমার মাথা খারাপ করে দিও না। আলী কামাল জানতো তোমার ঘরে কিভাবে ও থাকবে। ও বলেছিল না তোমাকে রানীর মতো করে রাখবে। কি হলো এখন? ও তোমাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে, আর তুমি এখানে একা বসে কাঁদছো। এটা তো আমার অধিকার না। একই কথা বলে যাচ্ছ, কেন বুঝতে পারছো না? শোনো, ওদের অনেক বাড়ি আছে, তার থেকে একটা দিলে কমে যাবে না। তোমার চোখের পানির কাছে ওই বাড়ির মূল্য কিছুই না। আমার হ্যান্ডসাম ছেলেটা বাইরে গিয়ে কি খাবে? হ্যামবার্গার। আমি ফ্রেঞ্চও খাবো মা। ও শোনো, এই দুই সুন্দরী আন্টির দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি টম, জেরি সবচেয়ে বড় শত্রু। ওরে বাবাটা আমার। ও এসো বাবা, চলো দেখা হবে। হ্যাঁ যাও, ঘুরে এসো। গুড বাই। গুড বাই শেহজাদ। তাহলে চলুন মিস্টার টম। হ্যালো, চলে যাও এখান থেকে।